3টি জান্নাতি পোশাক মোবারক নিয়ে আসতেন। এখন নবীজি কি নিয়ে আসেন, এখান থেকে মূল আলোচনা শুরু হবে। যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিষয় দেওয়া হয়েছে, এক কথায় সংক্ষিপ্তভাবে আমি একটা কথা বলি। নবীজির আগমনকেই আরবিতে বলা হয় মিলাদুন নবী। সুবহানাল্লাহ। মিলাদ মাউলুদ থেকে মিলাদ। আলেমগণ উপস্থিত আছেন, অনেকে হুজুর মিলাদটাকে ইসমে আলা হিসেবে নিতে চায়। আমি আপনাদের হাতে করজোর করে বলে যাচ্ছি, যদি মিলাদ শব্দটা মিআদে ওজনে, মিফালের ওজনে ইসমে আলা নেন, তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাব। কোরআনের আয়াত ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমরা দুয়াতে বলি না আজানের পরে, এই মিআদ শব্দটা আপনি ইসমে আলা নিলে কি অর্থ করবেন? অর্থ করেন দেখি, করতে পারবেন না বাপ। আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করে না, অঙ্গীকারের যন্ত্র, নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝতে হবে বাপ, এই বিষয়গুলো নাহুসরফ যারা ভালো পড়াশোনা করেছেন তারা জানেন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যেদিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে, ওই রাত্রটা, ওই দিবসটা সর্বশ্রেষ্ঠ দিবস। আমি আপনি জুমাবার অনেকে জন্মগ্রহণ করি, অনেকে শনিবার জন্মগ্রহণ করি। এখন বাবা, পৃথিবীর মধ্যে লাইলাতুল কদর একটা রাত্র আছে, লাইলাতুল মেরাজ একটা রাত্র আছে, লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাত একটা রাত্র আছে। দুই ঈদের দুইটা রাত্র আছে। আলেমগণ এখানে উপস্থিত আছেন। এই যে আমার কাছে কিতাব দেখতেছেন, রদ্দুল মুহতার অর্থাৎ ফতোয়া শামী নামে প্রসিদ্ধ আল্লামা জৈনুদ্দিন ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয় খণ্ডের 528 পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার ভাবে উল্লেখ করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঘটনায় আসতেছি রে বাপ। তিনি বলতেছেন, আন্না আফদালাল লায়ালি লাইলাতুল মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরাহি ওয়াল মিরাজ সুম্মা লাইলাতু আরাফা সুম্মা লাইলাতুল জুমআ সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান সুম্মা লাইলাতুল ঈদ। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আন্না আফদালাল লায়ালি লাইলাতুল মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় সর্বশ্রেষ্ঠ আফজাল রাত হলো নবীজির আগমনের রাত। তারপরে সুম্মা লাইলাতুল কদর, তারপরে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, তারপরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে মেরাজের রজনী। সুম্মা লাইলাতু আরাফা, তারপরে শ্রেষ্ঠ উত্তম রাত্র হচ্ছে আরাফার রাত্র। সুম্মা লাইলাতুল জুমাতি, তারপরে শ্রেষ্ঠতম রাত হচ্ছে জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, তারপরে শ্রেষ্ঠতম রাত হচ্ছে শবে বরাতের রাত। সুম্মা লাইলাতুল ঈদ, তারপরে শ্রেষ্ঠ হচ্ছে ঈদের রাত। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? তাহলে প্রমাণ পেলাম, ফতোয়া শামী না পড়লে মুফতি হওয়া যায় না। সবচেয়ে বেশি ফতোয়া প্রদান করে একজন ফকি ফতোয়া শামী থেকে, রদ্দুল মুহতার থেকে আল্লামা জৈনুদ্দিন ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে কথাগুলি কোট করেছেন। আপনার নবী, আমার নবীজি যেই দিন দুনিয়ার বুকে শুভ আগমন করেছেন, ওই রাত্র হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবীর ব্যাপারে এখন আসুন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যাহা যাহা নিয়ে এসেছেন তাহা তোমরা গ্রহণ করো। আমার রাসূল তোমাদেরকে
তোমাদেরকে জায়গা জায়গা থেকে নিষেধ করেছেন, তাহা থেকে তোমরা বিরত থাকো। এখন প্রথম কথা হলো, আমার রাসূল আমাদের জন্য কি নিয়ে এসেছেন? উম্মতে মুহাম্মাদীর জন্য 5 ওয়াক্ত নামাজ আপনার নবী আমার নবীর জন্য ফিতরার ব্যবস্থা করেছেন, যাতে করে জানের একটা কি হয়ে যায়, সদকা হয়ে যায়। জানের সদকার জন্য ফিতরার ব্যবস্থা করেছেন। সম্পদকে পবিত্র করার জন্য যাকাতের ব্যবস্থা রেখেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি যাতে করে জাহান্নামে না যেতে হয়, সেই জন্য উম্মতে মুহাম্মাদীকে একটা মেসেজ দান করেছেন। নবী আমার ডাক দিয়া বললেন, উম্মত শুনো, তোমাদের প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। ঠিক না বেঠি? ওরে মায়ের কান্দন যাবজ্জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর তাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেটি? হাতে পায়ে তেল মাইখা নাও, দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। তবু আমার রাগ হইল, বিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মাই তাকে বিজাতে। জয়নগরী ভেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। আপনার নবী আমার নবী দুনিয়ায় আসার পূর্বে বাবা চলে গেল, বাবা চলে গেলেন। দুনিয়ায় আসার পরে নবীজি আম্মা জান দুনিয়া থেকে চলে গেলেন। আপনার নবী আমার নবীজি একা হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নবীর জন্য আমার আল্লাহ তো যথেষ্ট রে বাপ। আপনার নবী আমার নবীজিকে আমার আল্লাহ কোনোদিন কষ্ট দেন না, দিবেন না। আপনার নবী আমার নবীজি আস্তে আস্তে করে সমাজের মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে বড় হয়ে উঠতে লাগলেন। নবীজি 40 বছরে যখন নবুয়তটা প্রকাশ করতে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবা কেরাম নবীজির দ্বীনের কাজের মধ্যে শরীক যখন হয়ে গেলেন, আপনার নবী আমার নবীজির ইসলামকে পাক করে পুরানোর জন্য অসংখ্য সাহাবা কেরাম নিজের জীবন পর্যন্ত বিভিন্ন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। আপনার নবী আমার নবীজির জামানার মধ্যে আলকামা নামে একজন ভণ্ড নবী দাবিদার, আলকামা নামে একজন ভণ্ড নবী দাবিদার, সে চিঠি লিখলো। দাদা ভাই, চিঠি লিখে আপনার নবী আমার নবীজির নিকটে, আমার নবীর নিকট কদম মোবারকে চিঠি মোবারকটা পাঠিয়ে দিল। লেখার পরে লেখা ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চিঠি পাঠাইলাম, আমি মুসাইলামা নবী দাবিদার, আমাকেও আপনার নবুয়তের অংশীদারি হিসেবে আমাকে আপনার পার্টনার হিসেবে নিয়ে নেন। দুইজনে মিলে মিশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব। কিন্তু বলেন না, আমার নবী আপনার নবীর পরে আর কোন নবী আসার ক্ষমতা আসেনি। নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নেই। নবীজি আখিরি জামানার শ্রেষ্ঠ নবী এবং আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠির জবাবে লিখলেন, এ বন্ড মুসাইলামা, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল, আমার পরে কোন নবী রাসূল আসবে না। তোমার এই যে নবী দাবি করলাম, তুমি নবী দাবি থেকে তোমার এই বয়ানটা তুমি সরিয়ে ফেলো, নয়তোবা আল্লাহর পক্ষ থেকে বিচার ফয়সালা চলে আসবে। নবীজির এই বয়ানটা, নবীজির চিঠি মুবারকটা কে নিয়ে যাবে?
বন্ড নবী দাবিদার মুসাইলামার নিকট। কারণ ওই যুগে তো তরবারির ব্যবহার ভালো ছিল না, কথার পূর্বেই তরবারির আঘাত চলে যেত। নবীজি সাহাবীদের সামনে নবীজি বয়ান করছেন, বয়ান করতে করতে আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা রে, আমার চিঠি মুবারকটাকে লইয়া যাইবা। আমি নবীর পক্ষ থেকে ইসলামকে জিন্দা করার জন্য রহমাতুল লিল আলামিন নবীজি এই বয়ানটা যেদিন করলেন, সমস্ত সাহাবীদের মধ্যে মানে একটা ভূমিকম্প শুরু হয়ে এলো, স্তব্ধ হয়ে গেল। একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, জীবন চলে যাবে, জীবন চলে যাবে। রহমাতুল লিল আলামিন নবীজির চিঠি মুবারকটা আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। আমি যদি মরে যাই, শাহাদাত বরণ করি, আমার কোনো আফসোস থাকবে না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পক্ষ থেকে চিঠি মুবারকটা আমার হাতে দিয়ে দেন। আমার নবী ডাক দিয়ে বললেন, পাগলা, তোমার জীবনের চিন্তা করলা না, আল্লাহর দরবারে তুমি এটার জন্য প্রতিদান পাইবা। রহমাতুল লিল আলামিন নবীজি চিঠি মুবারকটা লইয়া ওই সাহাবী যেই মাত্র ছুটলেন, যাইতে 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 দীর্ঘ ঘটনা, মূল মূল কথাগুলো আমি বলছি, সময় পাস করা আমার চিন্তা নাই। ইনজিমিন টাইমে সাহাবী নবীজির চিঠি মুবারক লইয়া যাচ্ছে। যাইতে 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 বন্ড নবী দাবিদার মুসাইলামার সামনে চলে গেল। যাইয়া ডাক দিয়া কয়, বন্ড নবী দাবিদার মুসাইলামা, শুনো, রহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি দূত হয়ে এসেছি। এই নাও নবীজির চিঠি মুবারক। ইনজিমিন টাইমে চিঠি মুবারকটা নবীজির যেই মাত্র খুললেন, খোলার পরে নবীজি জাগা জাগা বলার বিস্তারিত বলে দিলেন, এখনো সময় আছে, তুমি যে নবী দাবি করলা, এটা কথাটা তুমি উইথড্র করে নাও। তুমি, আমি রহমাতুল লিল আলামিনের সঙ্গে তুমি নবুয়তের অংশীদার হিসেবে তোমাকে আমার আল্লাহ মনোনীত করে নাই, তুমি কেন এইরকম অপপ্রচার করতেছ? মুসাইলামা ডাক দিয়া কয়, নবীর দূত, তুমি কি রহমাতুল লিল আলামিন নবীজির কথার সাথে একমত? বলো না, আমিও কি নবী কিনা? এই যে চতুর্দিকে যত মানুষগুলা দেখতাছো, সমস্ত মানুষগুলা আমার নবী হিসেবে মানে, তুমিও যদি নবী হিসেবে মাইনা নাও, তোমাকে এখান থেকে সহি সালামতে আমি ছেড়ে দেব। আর যদি নবী হিসেবে না মানো, তাহলে তুমি জিন্দা এখান থেকে যাইতে পারবা না। নবীর সাহাবী কয়, জীবন চলে যাবে, কিন্তু নবীর প্রেমের মালা আমার জবান থেকে, আমার গা থেকে তোমরা ছুটাইতে পারবা না। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর সাহাবী বীরের বেশে দাঁড়িয়ে আছে। বন্ড নবী দাবিদার মুসাইলামা ডাক দিয়ে বললেন, আরে নবীর সাহাবী, বলো আমাকে নবী মানো কি না? কই, তোমাকে কোশ্চিন কালেও নবী মানি না, তুমি মানাও, তুমি শয়তান। আমার নবী, আপনার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। মুসাইলামা ডাক দিয়া কয়, পাগলা, তুমি যদি আমাকে আজকে নবী না মানো, আগামীকাল সকাল বেলা বড়া মজলিসের মধ্যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একবার জুড়ে বলা যাবে কি না আউযুবিল্লাহ? নবী প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না বেটি? ওরে নবী প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো, ওরে তারে 18 সাল
সারে না, প্রেম তো মরে না। ঠিক না বেঠিক? নবীর সাহাবী ডাক দিয়া কয়, বন্য নবী মুসাইলামা, শুনো, আমার কল্লা কেন, আমার কলিজা কেটে যদি দুই ভাগ কইরা দাও, তারপর নবীর প্রেমের মালা আমার গলা থেকে ছুটাইতে পারবা না। নবীজির সাহাবী বীরের বেশে বন্য নবী দাবিদার মুসাইলামার সামনে দাঁড়িয়ে আছে। মুসাইলামা বড় মজলিসের মধ্যে জানিয়ে দিলেন, অ্যানাউন্স করে দিলেন, আগামীকাল সকালবেলা এই নবীজির দূত যে চিঠি নিয়ে আসলো, আগামীকাল সকালবেলা বড় মজলিসের সামনে তাহাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আমার তরবারির হাত থেকে রেহাই পাইব না, তাকে আটকে রাখো, তাকে শিকল দিয়ে, এক্সাম্পল শিকল দিয়ে বেঁধে দিয়ে তাকে বেঁধে রাখো। নবী সাহাবী নবীজির প্রেম নিয়ে, নবীজির ইসলামকে সুপ্রসার করার জন্য, নবীর পক্ষে কাজ করার জন্য ছুটে গেলেন। এই দিক দিয়ে তাকে পাকড়াও করা হলো। সমস্ত রাত চলে গেল। সমস্ত রাত চলে যাওয়ার পরে সকালবেলা বড় মজলিসের মধ্যে বন্য নবী দাবিদার মুসাইলামা বলতেছি, শোনো, আমি শেষবারের মতো তোমাকে বলতেছি, এখনো সময় আছে, আমাকে নবী হিসেবে মেনে নাও। নবীর সাহাবী ডাক দিয়া বলল, হে ভণ্ড, আমার জীবন চলে যাবে, আমি কোশ্চিন কালেও তোমাকে নবী হিসেবে মানতে পারবো না। ইনজিমিন টাইমে যেই মাত্র মুসাইলামাকে নবী হিসেবে মানলো না, মুসাইলামা জল্লাদকে হুকুম করলো, হে জল্লাদ, আমি হুকুম করলাম তাকে দুই হাত এবং দুই পা তার বেঁধে দাও। দুই হাত এবং দুই পা যেই মাত্র বেঁধে দিল, মুসাইলামা ডাল গিয়া কয়, জল্লাদ, তার একটা হাত কেটে দাও। নাউজুবিল্লাহ খান, তার একটা হাত কেটে দাও। নবীজির সাহাবীর ডান হাতটা এই জায়গা থেকে কাইটা দিছে, ফিনকি দিয়া রক্ত ঝরতেছে। রে বাপ, আমরা তো ইসলামে তো সহজে পেয়ে গেছি, মূল্যায়ন করি না এই জন্য। কিন্তু নবীজির সাহাবীরা ইসলামকে সুপ্রসিদ্ধ করার জন্য, প্রসার করার জন্য নিজের তাজা রক্ত, নিজের তাজা জীবন নবীর কদমে দিয়া দিছে। নবীর সাহাবীর একটা হাত কাইটা দিছে, ফিনকি দিয়া রক্ত ঝরছে, আর উপরের দিকে তাকাইয়া মালিকের দরবারে আরজি করেছে, মালিক, তোমার বন্ধু নবী ইসলামকে প্রসার করার জন্য জীবন দিয়ে দিচ্ছি। মালিক, তুমি তো দেখতে পাচ্ছ, তোমার বন্ধু নবীর মহব্বতে জীবন দিয়ে দিচ্ছি, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। বন্ধু নবী দাবিদার মুসাইলামা ডাক দিয়ে বলতেছে, এখনো সময় আছে, তোমার একটা মাত্র হাত কাটলাম, তুমি আমাকে নবী হিসেবে মেনে নাও। নবীর সাহাবী ডাক দিয়া কয়, রে পাপিষ্ঠ, আমার একটা হাত কেন, আমার কলিজা কেটে দিলেও আমি তোমাকে নবী হিসেবে মানব না। ইনজিমিন টাইমে জল্লাদকে আবার বলা হলো, ওনার 2 নাম্বার হাতটা কেটে দাও। নবীজির সাহাবী 2 নাম্বার হাতটা যেই মাত্র কেটে দিল, 2টা হাত না থাকলে কত কষ্ট। 2 দিক দিয়া ফিনকি দিয়া রক্ত ঝরছে, 2 হাত দিয়া রক্ত ফিনকি দিয়া ঝরছে। নবীর সাহাবীর শরীরটা কম্পন শুরু হয়ে গেছে। নবীর সাহাবী কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার পরে শরীর মুবারকটা, বডি মুবারকটা আস্তে আস্তে করে শরীরের শক্তি কমে আসতেছে। দেখেন, কুরবানির সময় যখন গরু মহিষ আমরা যখন জবাই করি, রক্তগুলা যখন মহিষের শরীর থেকে বের হয়ে যাইতে লাগে, শরীরের এই যে মহিষের শরীরের মধ্যে আর শক্তি তেমন থাকে না। গরু মহিষের শরীরের মধ্যে যে শক্তি থাকে, শক্তিগুলা নিমিষেই নির্মূল হয়ে যায়, কমতে থাকে। এই নবীর সাহাবীর শরীর মুবারক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে নবীর ইসলামকে জিন্দা করার জন্য। এই জন্য বলি বাপ, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলাম তো এমনিতেই প্রসার হয় নাই, ইসলাম আমরা বাপদাদা থেকে পাইছি। এই জন্য ইসলামকে মূল্যায়ন করতে জানি না। আজকে ম্যাক্সিমাম দেখেন, ম্যাক্সিমাম ঘরের মধ্যে ইসলাম কাকে বলে? ইসলাম শুধু মসজিদের মধ্যে সাজদা দেওয়ার নাম না,
মসজিদের মধ্যে সেজদা দিয়ে এসে ইসলাম শুধু যাকাত দেওয়ার নাম না, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি নামাজ আদায় করলেন কিন্তু বাসার মধ্যে গিয়ে আপনার মায়ের মনে কষ্ট দিলেন, এই সেজদা কুষ্টিন কালেও আল্লাহর কসম এই সেজদা কোনো কাছে আসবে না। আপনি যাকাত দিলেন, আপনি হজ করলেন, আপনার বাবার মনে কষ্ট দিলেন, এই হজ এবং যাকাত আপনার কোনো কাজে আসবে না। আপনি সেজদা দিবেন আর মাকে কদর করবেন, মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবা বয়োজ্যেষ্ঠ হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। আপনার সন্তান যখন বৃদ্ধ হয়ে যাবে আপনার সন্তানও তেমন বুঝবে। আপনি আজকে বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান বাবাকে আলাদা করে দিল, স্ত্রী পুত্রদেরকে নিয়ে আলাদা সংসার করলো। কিন্তু ভাই একটা কথা বইলা যাই, আপনার বাবাকে বৃদ্ধ বয়সে যে আপনি আলাদা করে দিলেন, একটা সময় আসবে আপনার সন্তানও আপনাকে আলাদা করে দিবে। আপনার মার মনে কষ্ট দিয়া, আপনার মার মনে কষ্ট দিয়া আপনার বিবির জন্য, স্ত্রীর জন্য 10,000 টাকার দামের শাড়ি আপনি কিনে আনলেন, কিন্তু শীতের মৌসুমে মাটা কনকনে শীতের মধ্যে কাঁপে, একটা শীতের পোশাক পর্যন্ত দিলা না। আজকে দেখেন এই যে 2025 সাল আমরা উদযাপন করলাম, 2025 সাল রাত্রি 12টার সময় এই যে কি বলে ডেক্সি দিয়া জমিনটারে কাঁপাইলাম। যুবক একটু মনোযোগ দিয়ে শোনো, তুমি আমি এই যে নতুন বছর উদযাপন করলাম ডিজে গান বাজাইয়া, মাটিগুলা কাঁপছে, বরাবরে বেশি পরিমাণ সাউন্ড দিয়া গান বাদ্য করেছে যুবকরা। যুবক শুনো, আজকে তুমি মাটি কাঁপাচ্ছ, তুমি যেদিন মারা যাইবা মাটি একদিন কবরে তোমাকেও কাঁপাবে। ঠিক না? মাটি একদিন আমাকে তোমাকে কাঁপাইবে। কবরের আযাব এক পাশ থেকে যখন তোমাকে আমাকে চাপ দিব, বাম পাশে হাড়গুলা চুরমার করে নিবে, একটা হাড়ও কিন্তু থাকবে না। সময় থাকতে আমাদেরকে শুধরাইতে হবে। যত কিছুই বলেন না কেন, আমি আশরাফুল হক জয়নগরীর সারা বছর শুনতে পারবেন, আল্লাহর কসম করে বলি, কিন্তু বাবা মায়ের মনের মধ্যে যদি সুতা পরিমাণ কষ্ট দাও, আমার ওয়াজ সারা বছর শুনলে কোনো লাভ হবে না, নামাজ সারা জীবন করলে কোনো লাভ হবে না। মক্কা মদিনায় হজ করে আসলেও বাবা মার মনে কষ্ট দিলে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। কারণ বাবা মা মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস বলেছেন কে? আমার নবীর কথা হাকিকতে আল্লাহর কথা। সুবহানাল্লাহ কন্যা কেন? আমার নবী আপনার নবী কোনো বানায়া কথা বলেন নাই, আমার নবী যাহা বলেন আমার আল্লাহর কথা বলেন। ওই নবীর সাহাবী দুইটা হাত কেটে নিল, ফিনকি দিয়ে রক্ত মুবারক ঝরছে। নবীজির সাহাবী দুইটা চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে আর ডাকতেছে, নবী গো, আপনার ইসলামের জন্য জীবনটা আমি দিয়ে দিচ্ছি। নবী গো, আপনি একটু দেখেন, আমার আল্লাহর দল্লাকে সাক্ষী রেখে ইসলামকে সুপ্রসিদ্ধ প্রচার করার জন্য জীবন দিয়ে যাচ্ছি। মুসাইলামা ডাক দিয়া কয়ে, নবীজির দূত, এখনো সময় আছে, তুমি আমাকে নবী হিসেবে মেনে নাও, তোমার জানটা আমি ভিক্ষা দিব। নবীর সাহাবী কয়, না না, আমার এমন জীবন দিয়ে আমি কি করব যেই জীবনটা নবীর কদম মুবারকের কোনো কাজে আসবে না। নবী গো, জীবন দিয়া যাচ্ছি আপনার ইসলামটাকে সুপ্রচার করার জন্য। মুসাইলামা ডাক দিয়া কয়, আল্লাহ, তার একটা পা কেটে দাও। তার আরেকটা পা যখন কেটে দেওয়া হলো, দুইটা হাত আর একটা পা না থাকলে কেমন লাগে নিজে একটু চিন্তা করবেন। নবীর সাহাবী আস্তে আস্তে করে একদম দুর্বল হয়ে আসতেছেন রে বাপ, কারণ ফিনকি দিয়া রক্ত মোবারক গুলা বের হচ্ছে। রক্ত বের হয়ে গেলে শরীরের মধ্যে কোনো শক্তি থাকে না। নবীজির সাহাবী আস্তে আস্তে করে শাহাদাত বরণ করছেন। একটা সময় চক্ষুটা আস্তে আস্তে করে ঝিমু ঝিমু ভাব, আর মনে মনে আর বলতেছে, মালিক, তোমার বন্ধু নবীর জন্য জীবন দিয়ে গেলাম, প্রমাণ হয়ে গেল নবীর আশেক যারা, নবীর প্রেমিক যারা, জীবন দিতে প্রস্তুতি মানটা দিবে না। ঠিক না বেঠে? জীবন দিতে প্রস্তুতি মান দিবে না।
সিলেটের জমিনের মধ্যে আল্লাহর কসম করে বলি, সিলেটের জমিনের মধ্যে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য, নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, প্রচার প্রসারের লক্ষ্যে এই বাংলার জমিনে সিলেটের মধ্যে সবচেয়ে বেশি বর্তমানে খেদমত করেছেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি উনার নিজের শরীরে রক্ত মুবারক ঝরিয়েছেন এই মিলাদ কিয়ামের জন্য। মিলাদ কিয়ামের জন্য নিজের শরীরে তাজা রক্ত ঝরিয়েছেন এই শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি, জিনার হাতে আপনার দাদা, তার দাদা, তার দাদা, আমার আপনার 14 গোষ্ঠী মানুষ হাতে হাত রেখে মুসলমান হয়েছে। ওই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি মাজারে যখন বোমা নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি হচ্ছেন সাহেব কেবলা ফুলতলি। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আজকে শুধু আরে মোলাবাগান নবীর পক্ষে কথা বলবে এমনটা কেন? আমি আশরাফুল হক জয়নগরী শুধু কথা বলবো এমনটা কেন? আব্দুল খালেক জিহাদি শুধু একা কথা বলবেন শুধু কেন? সিরাজি সাহেব শুধু কথা বলবেন শুধু একাই কেন? প্রত্যেকটা নবীর প্রেমিকদেরকে নবীর পক্ষে সর্ব অবস্থায় সব জায়গায় বলতে হবে, ঠিক না ভাই? ঠিক, এটা ঈমান ইস্তিহা, আপনার ঈমানি দায়িত্ব। আপনার বাবাকে কেউ গালি দিলে আপনি রান্দা নিয়ে বের হয়ে যান, আর আপনার সামনে নবীকে গালি দিচ্ছে, আপনি বসে আছেন। হাসরের ময়দানে যদি আমার নবী আপনার নবী জিজ্ঞেস করে তোমার বাবার জন্য তুমি লাঠি নিয়ে বের হয়েছিলা, তোমার সামনে আমাকে ছোট করেছিল, উম্মত তুমি তখন চুপচাপ বসেছিলা, বলুন তো নবীর সামনে, মুস্তাফার সামনে আমাদের কোনো জবাব থাকবে? এই আমাদের কোনো জবাব থাকবে? আজকে যেখানে ইচ্ছা মাঠে ময়দানে মুখে যা আসতেছে তাই বলে দিচ্ছে, নবীর শানে গুস্তাখি করছে, নবীর শানে গুস্তাখি করছে। আমি এই পর্যন্ত কি কাউকে গালি দিয়েছি? কাউকে মন্দ বলেছি? কারো নাম মেনশন করেছি? আমি আমার বার্তাটা, মেসেজটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। যাহার ভালো লাগে গ্রহণ করবে, যাহার ভালো না লাগে সে ডিনাইট করে চলে যাবে। কাউকে গালি দেওয়ার সময় আমাদের নাই। কে আমাকে আপনাকে মন্দ বললো এই চিন্তা করার সময় নাই, কারণ আমরা সদা সর্বদা আমার নবীকে নিয়ে চিন্তাই থাকি, ঠিক না ভাই? ঠিক। আপনি দেখেন না কেন, আমি যদি এবারত আমরা আম পাবলিক, আমরা আম মানুষগণ নবীর শান শৌকত শুনলে ভালো লাগে। আমরা দেখেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আয়াতের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখুন, চতুর্থ খণ্ডের মধ্যে হাদিস কোট করেছেন, আতানি জিবরাইলু আলাইহিস সালাম, জিবরাইল নবীর কদমে আসলেন, নবী গো আপনি কি জানেন যে আল্লাহ পাক আপনার শান ইজ্জত মান কিভাবে বাড়িয়েছেন? নিজের ইজ্জতের কথা, নিজের প্রশংসার কথা নিজে নিজে বলা যায় না। নবীজি হাকমত করে বললেন ক্বালাল্লাহু আ'লামু, আমার আল্লাহই অধিক ভালো জানেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইদা যুকিরতু যুকিরতু মা, ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর জিকির করা হবে তত জায়গায় আপনি রাসূলুল্লাহর শান জিকির করা হবে। তাহলে আল্লাহর কথা বললে নবীজির কথাও বলা। সিলেটবাসী শুনুন, পবিত্র কুরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা আছে। সুবহানাল্লাহ, কত জায়গায়? এখন যে আলোচনাটা এখন করব আশ্চর্য হয়ে যাবেন। আমি বলছি আমাকে 2-3টা বিষয়ে কথা বলার জন্য বলেছে, আসলে অনেক দীর্ঘ বিষয়। কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে নামাজের কথা আছে, মা বাবার কথা আছে কিছু জায়গায়, হজের কথা আছে কিছু জায়গায়, সুদ ঘুষের কথা আছে কিছু জায়গায়, অন্যান্য বিষয় সম্পর্কে কিছু জায়গায় আছে। কিন্তু শুনে রাখুন, আমার নবী আপনার নবীজির শান আজমতের কথা আছে 1400 জায়গায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ভাগ দেন, যদি দৈনিক একবার নামাজের কথা বলেন তাহলে আমার নবী আপনার নবীর কথা বলতে হবে 17 বার।
একবার নামাজের কথা বললে নবীর নাম কয়বার বলতে হইব? 17 বার। কারণ নবীজির আপনি ভাগ করে হিসাব করে দেখেন। তাহলে আজকে নামাজ নামাজ বলে বলে ঈমানটা নষ্ট করে ফেলছি। নামাজ ফরজে আইন। আমি মনে করি এটা আমি আপনাকে বলে দিতে হবে কেন? সকালবেলা নাস্তা না খেলে আপনার ক্ষুধার যন্ত্রণায় খারাপ লাগবে। সকালবেলার খাবারের কথা তো কেউ বলে দেয় না, কোনো মাহফিলে কোনো আলেম বলে দেয় না। দুপুরে খাবারের কথা কোনো হুজুর বলতে হয় না, কোনো ইমাম সাহেব মনে করে দিতে হয় না। রাত্রিবেলা খাবারের সময় আসলে বলে দিতে হয় না। তাহলে নামাজ না পড়লে যে জাহান্নামে যেতে হবে এটা কেন বলা লাগবে? এটা তো নিজের পক্ষ থেকেই আপনাকে আদায় করা উচিত, ঠিক না বেশি? আরে বাপ, কত মজার কথা। আমার আল্লাহ বললেন তোমরা বলো ওয়াকুলু জুরনা, নবী গো আমাদের দিকে একটু দয়ার নজরে তাকান। সুবহানাল্লাহ। তো আপনি যেই জায়গায় আল্লাহ নিষেধ করলেন রাইনা বলিও না, সেই জায়গায় আপনি যদি বলেন কাউবয়, আপনি যদি নবীজির ব্যাপারে বলেন যে অমুকের তত্ত্বাবধানে চাকরি করেছেন, নবীজি রাখালের দায়িত্ব পালন করেছেন, এই কথাগুলা নবীজির ব্যাপারে মানানসই না বাপ। আমি আপনাদেরকে বাপ বলে বলছি, নবীজির ব্যাপারে মানানসই না। কেন মানানসই না? আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন যে তোমরা একে অপরকে যেইভাবে আহ্বান করো ডাকো, সেইভাবে আমার রাসূলকে ডাকিও না। এখন বলেন তো, এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম যে মিস্টার আব্দুর রহমান, কাউকে ডাক দিলাম, অসুবিধা নাই, সে ব্যবসায়ী, মিস্টার আব্দুর রহমান, জনাব আব্দুর রহমান। এখন আপনি যদি ইকবাল হোসেন সিরাজি সাহেবের ডাক দেন, এই মিস্টার ইকবাল হোসেন সিরাজি, বলেন তো এটা মানানসই? এটা মানানসই? আপনি সম্মান করে কি ডাক দিবেন? হুজুর। সম্মান করে কি ডাক দিবেন? হুজুর। তাইলে আপনি আপনার বাবাকে সম্মান করে বাবা ডাক দেন, তা আমার নবীর ব্যাপারে আপনি কথা বললে কি সাবধানতা অবলম্বন করবেন না? শুনুন, বারবার বারবার যিনি আমার রাসূলের ব্যাপারে গুস্তাগি করে আবার ক্ষমা চাবেন, এটা মুসলমান হতে পারে না। খাঁটি মুসলমান হতে পারে একবার, দুইবার, তিনবার। আমি কি বারবার ভুল করব? আমি কি বারবার ভুল করব? আমার নবীর ব্যাপারে কথা বলতে হলে খুব সাবধানতার সহিত কথা বলতে হবে। আমি পৃষ্ঠা নাম্বার সহ বলে দিয়ে যাই। তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে জালালাইন শরীফ, আল মাকতাবাতুল ইসলামিয়া, আল মাকতাবাতুল ইসলামিয়া, পৃষ্ঠা নাম্বার 302 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 302 পৃষ্ঠা, হাসিয়া নাম্বার 10। আমার রাসূলকে জিন্দা অবস্থায় যেমন সম্মান করে ডাক দিয়েছেন সাহাবা কেরাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ কোট করেছেন বাদা উফাতিহি, নবীজির ইন্তেকাল মুবারকের পরেও নবীজিকে সম্মান করেই ডাক দিতে হবে। তাহলে আমার নবী আপনার নবীর ব্যাপারে মুখটাকে একটু লাগামের মধ্যে আপনি একটু জবানটাকে সাবধান করে দেন, নবীর ব্যাপারে যাতে আর ছোট কোনো কথা না আসে। কারণ আপনি দেখেন, আপনার সামনে আপনার উস্তাদকে যদি আমি অবমাননা করি, ছোট করি, আপনি আমাকে ছাড়বেন না? ছাড়বেন? ছাড়বেন না। কিন্তু আপনার উস্তাদের 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 14 গোষ্ঠী হইতো না আমার নবী না হইলে। সুবহানাল্লাহ। আমার নবী না হলে কেউ হতো না। আমার আল্লাহ কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। নবী গো, রাসূল গো, আমার নবী আপনার নবীকে ডাক দিয়েছেন ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। তো এই জন্য বলছি বাপ, নবীর ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন।